বিরুদ্ধে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তাদের দোসর এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে পতন হওয়ার পরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনারা সবাই অবগত রয়েছেন যে সারা বাংলাদেশে বিগত দিনে যে স্বৈরাচারের যে দুর্নীতি লুটপাট করার পরে ক্ষান্ত হয়নি। যখন নাকি সাধারণ ছাত্ররা একটা মেধা দিয়ে পরিশ্রম করে তারা চাকরি যাওয়ার জন্য আবেদন করে, তারা কখনো প্রথম অবস্থায় বলছিল না যে আমরা সরকারি পদত্যাগ চাই। তারা দুর্নীতির বিরুদ্ধেও তারা অবস্থান নেয়নি, তারা অবস্থান নিয়েছিল আমরা পরিশ্রম করে মেধা দিয়ে আমরা চাকরি করব। কিন্তু স্বৈরাচার তো স্বৈরাচারী, তাদের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছে, সে গণহত্যা চালিয়েও স্বৈরাচারে পতন হওয়ার পরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে অস্থিতির পরিবেশ সৃষ্টি করা পায়তারা চালাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র জনসাথে একত্রতা প্রকাশ করে যেখানে যেখানে ষড়যন্ত্র হবে সেখানে সেখানে আমরা প্রতিহত করব। পাশাপাশি আপনারা যারা ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড থেকে এসছেন, আপনারা সজাগ থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারী, কোনো ষড়যন্ত্রকারী এই পরাজিত শক্তিকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আপনারা জানিয়েছেন মানিকগঞ্জ 18 তারিখে এবং 4 তারিখে যেভাবে অত্যাচার করে উপজেলা, পৌরসভা, ওয়ার্ড থেকে এসছেন, আপনারা সজাগ থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারী, কোনো ষড়যন্ত্রকারী এই পরাজিত শক্তিকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আপনারা জানিয়েছেন মানিকগঞ্জ 18 তারিখে এবং 4 তারিখে যেভাবে অত্যাচার করেছে, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে আমাদের দেশকে বহির্বিশ্বের কাছে একটি অস্থিতির পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এর জন্য পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বারবার নাক গলাচ্ছে। হঠাৎ করে বিনা নোটিশে আমাদেরকে বাদ ছেড়ে দিয়ে আমাদের পানিতে ডুবে মারা অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এখানে বরাবরই জাতীয়তাবাদী দল দেশের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের পাশে ছিল, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে ছিল এবং মানিকগঞ্জ জেলা বিভিন্ন সমাজের সভাপতি আফজাল নেতা আপার পাশে ছিল। আগামীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে সব রকমের আমরা ষড়যন্ত্র মোকাবেলা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি।